নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে ব্যবসায় উন্নতি হবে কোন সময়। অনেকেই ব্যবসা করছেন, সে ব্যবসার যে উন্নতি, ব্যবসা করলেই যে উন্নতি হবে তা নয়। আবার অনেকে দেখা গেল ব্যবসা করেও প্রচুর উন্নতি করেছে। আগেকার দিনের মতো আর নেই, কেউ চাকরির কথা ভাবে না বা চাকরি পায় না, তাই অনেকেই ব্যবসা নেমে পড়ে বা ব্যবসায় যাতে সাফল্য লাভ হয় বা ব্যবসার দ্বারা তার জীবনে উন্নতি ঘটাবার চেষ্টা করে। এখন মানুষ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিচ্ছে বা বিভিন্ন ব্যাংক থেকেও ঋণ দিচ্ছে, বা অনেকে আছে নিজের সোনা গয়না বিক্রি করেও নানা রকমভাবে ব্যবসা করছে। অনেকে অল্প পুঁজি নিয়েও ব্যবসা করে ভালোভাবে দাঁড়িয়ে গেছে, আবার অনেকে প্রচুর অর্থ নিয়ে ব্যবসা করেও ব্যবসায় কিন্তু ভরাডুবি হয়েছে, কারণ তার ব্যবসার পথ যে ভুল, সেটা ভুল পথ নির্দেশে গেছে আর কি। ব্যবসায় উন্নতি বা অবনতি তাতে মানুষের সম্পূর্ণ কিন্তু হাত থাকে না। হাত থাকে জন্মকালীন জন্মকালীন গ্রহ নক্ষত্রের উপর। কারণ তাহলে জন্মকালীন গ্রহ নক্ষত্রের উপর যদি না থাকতো তাহলে সবাই ব্যবসা করে বড়লোক হয়ে যেত, কিন্তু তা কিন্তু হয় না। এবার সেই গ্রহ নক্ষত্র কোথায় ভালো কোথায় খারাপ এবং তাদের গোচরে কীরকম থাকবে না থাকে, তাদের দশা অন্তর্দশা কীরকম চলছে না চলছে, এইগুলো জেনে বা জানলে যে ব্যবসায় উন্নতি হবে কি হবে না, এগুলো থেকে ভালো বোঝা যায়। আবার কি হচ্ছে, অজানা কৌতূহল এক জিনিস আর প্রকৃত মানে অনেকে আছে যে ব্যবসাটা করেই দেখি কিরম হয়। দেখা গেল ব্যবসা করতে গিয়ে সে তার জীবনের ভালো জিনিসটাও পেয়ে গেল, মানে ব্যবসাটা ভালো চালু হয়ে গেল। আবার অনেকে আছে কি কৌতূহলবশত ব্যবসায় নামলো, কিন্তু ব্যবসায় সে উন্নতি করতে পারবে না। তো ব্যবসা কোথা থেকে দেখতে হবে? জ্যোতিষে ব্যবসা দেখা হয় যে সপ্তমপতি থেকে। লগ্নের সপ্তম ভাব বা সপ্তমপতি সঙ্গে বুধ, এদের যদি যোগাযোগ ভালো হয় তাহলে সেই জাতক বা জাতিকা যেই করুক ব্যবসা, তার ব্যবসায় কিন্তু উন্নতি হবে ভালো। এখন দেখা যাক ব্যবসায় উন্নতি হবে কোন সময় ব্যবসায় উন্নতি হয়। প্রথমেই দেখতে হবে ব্যবসা, এই যে ধরুন লগ্ন মেষ, তার সপ্তমপতিকে শুক্র, তাহলে এটা হচ্ছে ব্যবসার পতি, মানে লগ্নের অপোজিটে যে থাকে যেই ঘরটা, সেটা হচ্ছে সপ্তম ভাব। এখান থেকে ব্যবসা বা বিবাহ বিচার হয়। যেহেতু এখানে ব্যবসার কথা বলছি সেহেতু বিবাহের ব্যাপারে আর আসলাম না। রাশিচক্রে যদি সপ্তম ভাব বা সপ্তমপতি যদি শুভ হয়, তাহলে সেই জাতক বা জাতিকা কোনো না কোনো সময়ে জাতক বা জাতিকার ব্যবসায় উন্নতি হবে। ধরুন সপ্তমপতি শুক্রর এখানেই রয়ে গেল, শুক্রই অবস্থান করল, তাহলে কি হলো না, শুক্র এখানে স্ট্রং নিজের ঘরে রয়েছে। অতএব শুক্র কিন্তু যে জাতক ব্যবসা করবে সেই জাতকের ব্যবসা কিন্তু ভালো হবে। এবং ব্যবসার যে কারক গ্রহ সে হচ্ছে বুধ, সে যদি এর সঙ্গে যুক্ত হয়, ধরুন এই বুধ আবার এর সঙ্গে যুক্ত হয়ে গেল সপ্তমে, তাহলে ব্যবসায় কিন্তু জাতক বা জাতিকা উন্নতি হবেই হবে।
তারপরে হচ্ছে এটা যে ব্যবসা, এবার ব্যবসার সঙ্গে আরও কিছু কিছু ভাব যুক্ত আছে, যেমন দ্বিতীয় ভাব। এই যে দ্বিতীয় ভাব হচ্ছে বিষ। যদি এই লগ্ন হয় তাহলে বিষের অধিপতি শুক্র, দ্বিতীয় অধিপতি সপ্তমে থাকলে ব্যবসার মাধ্যমে অর্থ রোজগার। এবং নবম ভাবও দেখতে হবে, যখন বৃহস্পতি, মেষ লগ্নের নবমপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি শুভ জায়গায় থাকে, ধরুন এখানে রইল বৃহস্পতি কর্কটে, তাহলেও কিন্তু জাতকের ব্যবসায় দারুণ সাফল্য পাবে। কর্মপতি, ব্যবসাটা তো একটা কর্মই করা, ধরুন কর্মপতি শনি কর্মেই রয়েছে, তাহলে জাতকের ব্যবসা সুফল লাভ হবে। এবং ধরুন একাদশপতি, মেষ লগ্নের একাদশপতি কুম্ভে শনি ধরুন দশমে, তো একাদশপতি যদি দশমে থাকে তাহলে জাতকে কর্ম দ্বারা আয় বোঝাচ্ছে। তাহলে আয় কর্মটা কি করতে হবে? কর্ম তো বিভিন্ন রকম কর্ম আছে, ব্যবসাও একটা কর্ম। তাই সেই কর্মটা কর্মভাব, নবম ভাব, সপ্তম ভাব, দ্বিতীয় ভাব এবং নবমপতি, সপ্তমপতি এবং ব্যবসার কারক গ্রহ বুধ, এদের অবস্থান যদি ভালো হয়, শুভ হয়, তাহলে কিন্তু ব্যবসা জাতকের উন্নতি লাভ করে। নবমপতি, দ্বিতীয়পতি, ধরুন দ্বিতীয়পতি নবমপতি দশমপতি, দশমপতি একাদশপতি, লগ্নপতি সপ্তমপতি, এগুলো যদি মানে শুভ সম্পর্ক হয় বা শুভ দৃষ্টি দুজনের উপর দৃষ্টি নিক্ষেপ করে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এদের দশা অন্তর্দশায় জাতকের ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি হয়। ধরুন এখানে নবমপতি চতুর্থে বসে আছে, দশমপতি শনি এখানে বসে আছে, তাহলে দশমপতি আর নবমপতি দৃষ্টি বিনিময় হয়েছে। এই দৃষ্টি বিনিময়ের ফলে জাতক জাতিকা যদি ব্যবসা করে, ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি হবে। আবার এখানে দেখুন কর্মপতি শনি, সপ্তমপতি শুক্র এবং তৃতীয়পতি এবং দ্বিতীয়পতি শুক্র উপর দৃষ্টি দিয়েছে এবং ব্যবসাকারক বুধের উপর শনি দৃষ্টি দিয়েছে। দশমপতি কর্মপতি, তাহলে এই যে সপ্তম, দশম, নবম, চতুর্থ, একাদশ যে কানেকশনটা হলো, তার ফলে জাতক কিন্তু এই গ্রহদের দশা অন্তর্দশায় জাতক ব্যবসায় দারুণভাবে উন্নতি করবে। ভালো বা মন্দ ব্যবসা কিন্তু দুরকমভাবেই হয়। কোনো গ্রহ যদি, ধরুন এটা হচ্ছে জন্মকালীন, এবার কোনো গ্রহ যদি গোচরে, ধরুন শুক্র জন্মকালীন এটা আছে, এবার শুক্র তো এরকম ঘুরতে ঘুরতে আবার এইখানে আসবে। এই জন্মকালীন যদি সেই সপ্তমে যদি আসে শুক্র, সেই সময় যদি শুক্রের দশা বা অন্তর্দশা চলে, কিংবা অন্য গ্রহের দশা, দ্বিতীয়পতি কিংবা নবমপতির দশা শুক্রের অন্তর্দশা চলে, সেই সময় কিন্তু ব্যবসায় উন্নতি হবে। অনেক সময় দেখা যায় কি, ব্যবসায় ভালো মন্দ দুরকম সময় দেখা যায় একই বছরের ভেতর। দেখা গেল আজকে 6 মাস মানে ভালো ব্যবসা হলো, 6 মাস পর দেখা গেল ব্যবসায় ডাউন। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে দেখা গেল সপ্তমপতি বা নবমপতি বা দশমপতি এরা শুভ নক্ষত্র পায়নি। শুভ নক্ষত্র না পাওয়ার দরুন যখন শুভ নক্ষত্র পায়নি, সেই ক্ষেত্রে দেখা গেল ব্যবসায় এই 6 মাস চলল, তখন দশমপতি শুভ নক্ষত্র পেয়েছে
কিংবা সপ্তমপতি শুভ নক্ষত্র পেয়েছে, দশমপতি শুভ নক্ষত্র পায়নি, কিংবা নবমপতি শুভ নক্ষত্র, এই নবমপতি বৃহস্পতি শুভ নক্ষত্র পেয়েছে, দেখা গেলো নবমপতি বৃহস্পতি শনিদেবের নক্ষত্র পেয়েছে এখানে, কারণ শনিদেব একাদশপতি দশমপতি, তাহলে শুভ নক্ষত্র হলো। একাদশপতির নক্ষত্র মানে ভালো নক্ষত্র, দেখা গেল বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশায় জাতকের শুভ ফল লাভ হলো। আবার দেখো এখানে দেখা গেল শনিদেব চন্দ্রের দশা পেয়ে, চন্দ্রের নক্ষত্র পেয়েছে, চন্দ্র দেখা গেল অষ্টমে বসে আছে, এই যে এখানে যদি চন্দ্র বসে থাকে তাহলে কি হবে, ব্যবসায় এই ব্যবসার যে দশা চলবে সেই সময়, সেই দশাতে জাতকের দেখা গেল ব্যবসায় ফল ভালো হয়নি বা ব্যবসা ভালো চলেনি। আবার অনেক সময় দেখা যায় যে কি না, ব্যবসা করছে কিন্তু ব্যবসা চলছে না ভালো, ওই কোনো রকম চলছে আর কি, ব্যবসা চলার কোনো ইচ্ছা নেই বা চলছে না, জাতক বা জাতিকা অনেক চেষ্টা করছে কিন্তু চলছে না। কেননা দীর্ঘ 20 বছর ধরে আপনি ব্যবসা করছেন কিন্তু দেখা গেল ব্যবসা সাফল্য লাভ হচ্ছে না, হঠাৎ দেখা গেল 20 বছর পর দেখা গেল আপনার ব্যবসা দারুণভাবে উন্নতি শুরু হয়ে গেল। সেটা কীরকম সময়, ধরুন শুক্র ধরুন এইখানে যদি না থাকে, শুক্র এখানে ছিল না জন্মকালীন, শুক্র যদি এখানে না থাকে তাহলে ব্যবসা কারক গ্রহ শুক্র স্ট্রংলি নয়, ধরুন শুক্র সেখানে এখানে রইল, দেখা গেল শুক্র এখানে থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধা, ওই টুমে টালে ছোটোখাটো মানে চলে গেছে আর কি, কিন্তু সাফল্য পায়নি। তারপরে দেখা গেল নবমপতির দশা এসে গেল, এই বৃহস্পতির দশা পড়ে গেল, এই যে ধরুন এই যে বৃহস্পতি বসে আছে আপনার কোথায় না চতুর্থে, মেষ লগ্ন বৃহস্পতি নবমপতি, দেখা গেল সেই নবমপতি দশার পড়ার সঙ্গে সঙ্গে ভাগ্যপতির দশা জাতকের মানে ভাগ্য খুলতে আরম্ভ করল। তখন ভাগ্য খোলা মানে কর্ম থেকে হোক, ভাগ্য খোলা মানে যে কোনো জায়গা থেকে এখনকার যেটা আমরা বুঝি যে ইনকাম, অর্থ, তাহলে দেখা গেল সেই সময় যেই জাতক ব্যবসা করে, যেই জাতকের ব্যবসা এতদিন ভালো চলছে না, নবমপতির দশায় জাতকের ব্যবসা দারুণভাবে উন্নতি শুরু করে দিল। আবার দেখা গেল শনি যদি জন্মকালীন দুর্বল হয়, শনি জন্মকালীন দুর্বল ধরুন এইখানে হয়, শনি যদি জন্মকালীন দুর্বল হয়, সপ্তমের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে ব্যবসায় কিন্তু আপনার শুভ ফল দেবে না। ব্যবসায় উন্নতি করতে গেলে আপনাকে সপ্তমপতির সঙ্গে মানে শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে বা সপ্তমপতির সঙ্গে সম্পর্ক করেছে সেই সময় বা সেই গ্রহের দশা অন্তর্দশায় আপনার ব্যবসায় কিন্তু দারুণভাবে উন্নতি হবে। ধরুন এই সপ্তমপতি শুক্র এখানে আছে, এই বুধ তৃতীয়পতি, এই বুধ যুক্ত হয়েছে, তাহলে এরা সংযোগ ঘটিয়েছে সপ্তমে, এই সপ্তমে সংযোগ ঘটানোর জন্য বুধের দশা কিংবা শুক্রের দশা আপনার কিন্তু ব্যবসা উন্নতি হবে। ধরুন আবার শনি সম্পর্ক ঘটিয়েছে দৃষ্টি দ্বারা, শুক্র বুধের উপর দৃষ্টি পড়েছে, দেখা গেল এই শনির দশায় বা অন্তর্দশায় জাতকের ব্যবসা শুভ ফল লাভ করতে। ব্যবসা উন্নতি অবনতি গ্রহদের কারণেই হয়। যদি গ্রহরা শক্তিশালী হয় তাহলে আপনার ব্যবসা শুভ হবে, আর যদি গ্রহরা সপ্তমপতির সঙ্গে শক্তিশালী না হয়ে, ধরুন সপ্তমপতির সঙ্গে
অষ্টমপতির সংযোগ ঘটল, তাহলে কিন্তু ব্যবসায় নানা রকম বাধা আসবে। সেই ক্ষেত্রে দেখা গেল যে ব্যবসা করতে করতে আবার অষ্টমপতি আবার অষ্টম থেকে আবার হঠাৎ পাওনা, ব্যবসার মাধ্যমে হয়তো আপনি কিছু হঠাৎ পেয়ে যেতে পারেন। তাই বলে এই নয় যে আপনি ব্যবসা করে প্রচুর পয়সা রোজগার করবেন। এই ব্যবসার মাধ্যমে হঠাৎ পাওনা অষ্টমপতি সংযোগে থাকবে, কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু নানা রকম ডামাডোল আপনার চলতেই থাকবে এই অষ্টমপতি যুক্ত হওয়ার জন্য। মোট কথা হচ্ছে সপ্তম ভাব সপ্তমপতির সঙ্গে বলবান গ্রহের দশা অন্তর্দশায় জাতকের ব্যবসায় উন্নতি। এটা হচ্ছে সর্বশেষ কথা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে, সঠিক গ্রহরত্নের বা গ্রহ শান্তির দ্বারা সঠিক মূল্যে, অল্প মূল্যে গ্রহরত্ন, গাছগাছরা এবং রুদ্রাক্ষর মাধ্যমেও নানা রকম গ্রহে যে গ্রহর যে অশুভ ভাব, অশুভ আছে যেই গ্রহ, তাদের যারা সেই গ্রহ যাতে বাধা বিপত্তি না দেয়, সেই গ্রহ যাতে সন্তুষ্ট থাকে, তার ব্যবস্থা এই নানা রকম রেমেডির দ্বারা করা হয়। এবং যেটা কোন গ্রহটা সঠিক সেটাই জানতে হবে, কোন গ্রহটা আপনার জীবনের সবচেয়ে বাধা কারক হয়ে দাঁড়িয়েছে। সেই গ্রহটা যদি পাওয়ার দেওয়া হয় তাহলে আপনার জীবনে যে বাধা বিপত্তি সেগুলো অনেকটা কেটে যাবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।